ঈদ মার্কেটে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির হানা। আসলে কিছুক্ষণ আগে এমন একটা পরিস্থিতি ছিল, মনে ভয় আতঙ্ক, কখন জানি কি হয়। আল্লাহ তাআলা দয়া করেছেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা সিলেটি চ্যানেলও পিবি টিভি যুক্ত হয়েছেন, প্রবাস টিভিত, আসসালামু আলাইকুম। আমি নুমান আছি আপনাদের সাথে। কে কোন জায়গা থেকে, কে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন, আমরা সিলেটের জিন্দাবাজার, পূর্ব জিন্দাবাজার নেহার মার্কেটের দ্বিতীয় তলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কি আমরা জানতে চাই। আপনি কোন দেশ থেকে আমাদের সাথে যুক্ত আছেন, বর্তমান পরিস্থিতি কি। প্রবাসে তো বৃষ্টি হওয়ার কথা নয়, অর্থাৎ যে দেশে আপনারা আছেন, তবে বাংলাদেশের কোন জেলা থেকে যুক্ত আছেন আমাদের সাথে, 64 জেলার কোন প্রান্ত থেকে, আপনি যে জায়গায় আছেন সেই জায়গার অবস্থা কি। আমরা যতটুকু খবর পেয়েছি, সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, খানাইঘাট, জৈন্তাপুর সহ বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। অনেকের উপরের যে চাল রয়েছে, টিনের চাল ছিদ্র হয়ে গেছে। অনেকের ফসল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি আমাদের গ্রাম, আমার বাড়ি কোম্পানিগঞ্জের ঐতিহ্যবাহী বন্নি গ্রামে, আমাদের গ্রামের বাড়িতে অতিথি পাখি বসে। অতিথি পাখিগুলো সবাই মানুষ ধরে নিয়ে গেছে। মানে সব পাখিগুলো পাথরের আঘাতে জমিনে পড়েছে, গাছের ডালে, কারু ঘরের দরজা খোলা পেয়ে ঘরে ঢুকেছে, সব মানুষগুলো সেগুলো নিয়ে গেছে। তো অর্থাৎ আপনি যে জায়গা থেকে যুক্ত হয়েছেন সেই জায়গার পরিস্থিতি কি একটু জানাবেন। আপনি কি এই বৃষ্টির সময়, জরু বাতাসের সময়, তুফানের সময় গ্রাম অঞ্চলে যারা বসবাস করেছেন, আপনারা কি অতিথি পাখি ধরতে পেরেছেন? আর আল্লাহ তাআলা কি আপনাদের হেফাজতে রেখেছে, ভালোভাবে রেখেছে? সিলেটের যে পরিস্থিতি ছিল, হঠাৎ করে দমকা হাওয়া, এজন্য তাণ্ডব, হঠাৎ করে বড় বড় পাথর পড়ছে, শিলাপাথর। শিলাবৃষ্টি দেখে গাড়িগুলো দমকে যায়, বিদ্যুৎ চলে যায়। আমরা বাহির হয়ে আসি, বাহির হওয়ার পর যে পরিস্থিতি দেখি, আমরা লাইভ করি, এমনকি আল্লাহ তাআলার কাছে পানা চাই, আল্লাহ তাআলা দয়া করেন। বর্তমান অবস্থায় একটু বৃষ্টি, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া, আল্লাহ তাআলার রহমতের চাদরে ডেকে রেখেছেন আমাদের। আপনারা কেমন আছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। কিবরিয়া আলম মাহি ভাই, রসুলপুর থাকি ভাই, আলহামদুলিল্লাহ এখন বালা আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। নিউজ এভরিডে আল্লাহর সহায়। আমরা সাথে অনেকে কমেন্ট করা বিভিন্ন জায়গাতে, আল্লাহ তাআলার রহমতের চাদরে, দয়ায়, মায়ায় আপনাদের আমাদের ডেকে রাখুক। পবিত্র মাস মাহে রমজান মাস, সিয়াম সাধনার মাস, আত্মত্যাগের মাস, দেওয়ার এই মাসে আপনি কেমন আছেন? কতটুকু দিতে পারছেন মানুষকে? আপনাকে বিলিয়ে, আপনকে বিলিয়ে কতটুকু দিয়েছেন, কতটুকু দিবেন, কেমন আপনি আছেন? আপনি অবশ্যই জানিয়ে আমাকে দিবেন। আমরা আশা করছি এই আত্মত্যাগের মাসে আপনাকে নিজের সেরাটা দিয়ে ভালো কাজ করবেন, মানবিক কাজ করবেন। আপনি যে জায়গায় আছেন সেই জায়গার অবস্থা দয়া করে জানিয়ে দিন। আফজাল হুসাইন, গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ, শিলাবৃষ্টি হচ্ছে এখন। আল্লাহ দয়া করে। অনেক কৃষকের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাচ্ছে, অনেক মানুষ কষ্টে আছে, আল্লাহ দয়া করতা। যে বিপদও আসছেন, আল্লাহ তাআলা দয়া করতা। 20তম রমজান, ইফতার করছি, তেরাবির নামাজ শেষ হয়েছে, মানুষজন নামাজ পড়ে বাহির হইরা। সিলেটের মানুষ ঈদ মার্কেটও অনেক মানুষ তেরাবির নামাজ পড়িয়া মার্কেটে, কেউ বা নামাজ পড়ছেন না মার্কেটও। সিলেট সিটি সেন্টার, আলহামরা শপিং সেন্টার, কাজী ম্যানশন, মিলেনিয়াম, কাকলি শপিং সেন্টার, ব্লু ওয়াটার, এমনকি ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি, নেহার মার্কেট, কত জানা মার্কেট, টপ 10 বিভিন্ন মার্কেটও মানুষজন যারা ভিতরে, তারা আল্লাহ কররা, যারা বাহিরে দৌড়িয়া বিভিন্ন শপিং মলও বিভিন্ন দোকানও ঢুকছেন। আসলে হঠাৎ করে বৃষ্টি, শিলাবৃষ্টি, মানে প্রচুর বাতাস, গ্লাসও থর করে কাফের, টিনের ঘর বুঝে যার যে উড়াইয়া নিয়ে যাইব কি। আল্লাহ তাআলা ও অবস্থা তো আমরা আল্লাহ তাআলা দয়া করছেন। তো বিভিন্ন জায়গাতে যারা আছেন আপনারা অবশ্যই আমার সাথে কমেন্ট করতাম। আনু আহমেদ ভাই, আল্লাহ তাআলা আমরা সবাই হেফাজত করতা। জি ভাই, আল্লাহ তাআলা আমরা সবাই হেফাজত করতা, আল্লাহ তাআলা আমরা দয়ায় রাখতা। আব্দুর রাজ্জাক শিমন ভাই, সাতকের গোবিন্দগঞ্জ, শিলাবৃষ্টি হচ্ছে। যারা বিভিন্ন জায়গাতে আছেন, আল্লাহ তাআলা আপনারা দয়া করতা। ফয়সল মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান, লন্ডনে যুক্ত হয়েছেন ভাই। দেশের অবস্থা আপনি শুনুন। যদি হঠাৎ করে দমকা হাওয়া, মনে ওর কি জানি কি হয়েছে, হঠাৎ করে বিদ্যুৎ নাই, বাহির হয়েছি, গ্লাস থর করে কাফের, রাস্তাত বাহির হয়ে দেখি সব গাড়ি বন্ধ। রাস্তাত বাহির হয়েছি, সব গাড়ি বন্ধ। কিতা গ্লাসও দেখা যায় টাস করিয়ে বোঝা যায় যে খেয়ে যেন ইটাদের, খেয়ে যেন ডিল ছুঁড়ে মারেন। দেখা যায় আকাশ থেকে শিলাবৃষ্টি, সাথে বাতাস, বিদ্যুৎ চমকাচ্ছে, মনে বয়। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়ার আশায় বসে আছি, লাইভও ঢুকছি ভাই।
আসলে বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ 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 অনেক বালা। এখনও বিদ্যুৎ আসেনি, জানি না কোনো ধরনের কোনো ত্রুটি ঘটলো কিনা কোনো বিদ্যুতিক লাইনে। বিদ্যুৎ আসেনি, তবে একটু একটু বৃষ্টি, রহমতের বৃষ্টি কিছুক্ষণ আগে বয়েছিল। আমাদের গ্রামের বাড়িতে অতিথি পাখি গাছে ছিল, সব মানুষজন পাখি ধরে নিয়ে গেছে। আমরার গড়ে একটা পাখি ঢুকছে, প্রতিটি পাখির ওজন 3 থেকে 4 কেজি ওজন। থাইল্যান্ড সহ বিভিন্ন জায়গা, সাইবেরিয়া সহ বিভিন্ন জায়গা থেকে যে অতিথি পাখিগুলো আসে, এই অতিথি পাখিগুলো কিন্তু গ্রাম অঞ্চলের হাওরের আশপাশ থেকে কিন্তু উঁচা উঁচা গাছ, শিমুল গাছ, খরই গাছ, এমনকি আকাশি গাছ যে আছে ও গাছগুলো বয়। তো আমরা বাড়ির প্রচুর গাছ, আমরা গাছও বয়। আমরা আব্বা তারা সহ আমরা চাচা তারা সবে দেখিয়ে রাখেন পাখিগুলোর কিন্তু মারতে দিন না, পাখিগুলোর ইটাইতে দিন না, গুল্লি করতে দিন না, কেউ গুলাল বাস দিয়ে ইটাইতেও দিন না। এই অবস্থাত পাখিগুলো নীরব নির্বিঘ্নে থাকে। আজকে যখন বড় বড় শিলাবৃষ্টি পাখিগুলোর উপরে পড়ছে, রক্তাক্ত অবস্থায় আহত হয়ে পাখিগুলো মাটিত পড়ছে, খের গরম আইছে, পাখিগুলো সবে দরিয়া নিয়ে গেছে। 8টা 10টা করে দরিয়ে নিয়ে গেছেন, কিন্তু আমরা ঘরে একটা আমাইছে, আমরা একটা ধরছেন। ও আহত অবস্থায় যে একটা পাইছেন ওটা আমরা খাইলেমু। তো যে জায়গা ধরে যুক্ত হয়েছেন আপনারা অবস্থান তনে দোয়া করবা। মৌলভীবাজার, সিলেটের বিভিন্ন জায়গা, সুনামগঞ্জের বিভিন্ন জায়গা, সে কোন অবস্থান তনে সে কোন জায়গা তনে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবা। ফয়সল মিয়া ভাই কিতা হয়েছে ইয়া আল্লাহ ভাই। আসলে মানে হঠাৎ করে দমকা হাওয়া, তুফান, বড় বড় শিলা জমিনে পড়ছে, মনে বয়। অনেকের টিন ছিদ্র হয়ে গেছে, অনেকের নর্মাল গ্লাস ফাটে গেছে, সেউর মাথাত পড়িয়া মাথা ফাটিয়েছিল অবস্থা। আমি অনুধাবন করছি ইটা পাথর যদি আমার মাথাত পড়ে মাথা ফাটিয়েছিল। আমরা সাথে যারা যুক্ত হয়েছেন বিভিন্ন এরিয়াতে আপনার এলাকার অবস্থান আমরা জানাইবা। বর্তমান অবস্থায় আমরা মুসলিম উদ্দিন ভাই অনেক বৃষ্টি হচ্ছে ভাই জলালপুর তো জানলাম জালালপুরের অবস্থা। আমরা সাথে যারা যুক্ত হয়েছেন আপনার মূল্যবান মতামত আমরা জানতাম চাই, আর কমেন্ট করবা অবশ্যই সে কোন জায়গাতে যুক্ত হয়েছেন। আমরা আপনার মূল্যবান মতামত জানার জন্য যুক্ত আছি। এখনও বিদ্যুৎ আসেনি, সিলেট থেকেই যুক্ত আছি, সিলেটের পরিস্থিতি নিয়ে আছি। আপনার এলাকার অবস্থান জানতে চাই, আপনার এলাকার অবস্থা জানতে চাই। শিলাবৃষ্টি হয়েছিল কিনা বা বৃষ্টি হয়েছে কিনা, দমকা হাওয়া সহ অর্থাৎ ঘূর্ণিঝড়ের মতন তুফান হয়েছিল কিনা জানতে চাই। বর্তমান অবস্থা কি, আপনি কোন জায়গায় আছেন জানতে চাই। গৌসালী ভাই, সাতক চর মহল্লা অবস্থা ভালো না, আবারও শিলাবৃষ্টি আইতেছে। আল্লাহ দয়া করতা। সুমন আহমেদ ভাই, আমি সাতক উপজেলা থেকে শেখ নুরুল আলম আবিদ ভাই ফেন্সুগঞ্জ। যে বৃষ্টি ওর তুফান ওর আল্লাহ দয়া। আসলে সাধারণ মানুষ যারা কোনো সুরত দিন আনন্দ দিন খাই, কোনো সুরত চলেন, আল্লাহ তারারে মায়ায় রাখতাম। কষ্ট লাগে ভাই, এজন মানুষ কষ্টে একটা ঘর বানাইছেন বসবাসের লাগে, সেই ঘরটা যদি উড়াইয়া নেওয়া যায় খাল বৈশাখী জ্বরে, সেই ঘরটি যদি উড়িয়ে নিয়ে যায় জ্বর তুফানে, কেমন লাগে কষ্টে, আসলে বুকটা ভেঙে যায়, কষ্ট লাগে ভাই। আল্লাহ তালা চাইলে আমরা দয়া রাখতে পারেন। কত ভাইয়েন আমরা লোকে যুক্ত হয়েছেন। আল্লাহ রহমতের চাদরে ডেকে রাখো সেসব ভাইদেরকে যারা আল্লাহর কাছে পানা চায়, দয়া চায়, মায়া চায়, সেই সব মানুষকে দয়ায় রাখো। রিফাত ভাই, সুমন ভাই, রিফাত ভাই, আল্লাহ কতটুকু সৃষ্টির প্রতি নারাজ হলে বান্দাদের উপর এমন পাথর নিক্ষেপ করেছেন, নিশ্চয়ই এটি আমাদের পাপের ফল। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। রিফাত ভাই, জি ভাই। মুর্শেদ ভাই, আমিন। সাহেল ভাই, আসলে অনেক খারাপ লাগে। জি ভাই, যারা দিন আনে দিন খায় ভাই, তারার যদি গোড়টা ভাঙি যায়, তারার যদি কষ্ট লাগে ভাই, যেমন অনেকের টিনের ঘর ছিদ্র হয়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। জানি না কতজন মানুষ পাথর ফরিয়া শিলাবৃষ্টিতে আহত হয়েছেন, জানি না কোন কৃষকর ফসল নষ্ট হয়েছে, জানি না, আসলে জানি না কোন বইন মার্কেটও আইসেন, বিজিআই বাসাত গেছেন। কত মানুষ নামাজনে বাহির হয়ে হঠাৎ বৃষ্টি, মনে বয় আতঙ্ক। সাহেল মাহমুদ ভাই, সিলেটি অনলাইনে ক্রস পোস্ট হয়েছে। সিলেটি অনলাইন তোনে যারা দেখরা, সিলেটি চ্যানেল তোনে যারা দেখরা, টিভি তোনে যারা দেখরা, আসলে সবসময় পালা কিছু করুক ভাই। আল্লাহ তালার কাছে পানা চাকা, আল্লাহ তালায় কত মায়ায় আমরা রাখছেন। আসলে হঠাৎ করে ঘূর্ণিঝড়, ঠান্ডব, বাতাস, বিদ্যুৎ চলে গেল, গ্লাসে পড়ছে শিলাগুলো, নর্মাল গাড়ির গ্লাসগুলো ফাটিয়ে যাব। আমরা অফিসও আসলাম, অফিস তোনে বাহির হয়েছি, কইরে খিতা হইল ওনা আখটা দিকে ঠাস আমরা গ্লাসর জানালা গ্লাসও যেমন পাথর পরে টাস ডাকের, গাড়ির গ্লাসও পাথর পরে টাস ডাকের। এই অবস্থা আমরা কিলা আসলাম, একবার চিন্তা করুক। রায়হানুল ইসলাম ভাই, আমার প্রিয় চ্যানেল টিভি ধন্যবাদ জানাইলাম। সাহেল আহমেদ ভাই, আল্লাহ সবাইকে হেফাজত করতা, আমিন। ফয়সল মিয়া,
আল্লাহ অনেক ধন্যবাদ জানাইলাম ভাই। আমরার সাথে অনেকে অনলাইন মিডিয়ার মাধ্যমে, অনলাইন টিভির সুবাদে, অনলাইন পেজের সুবাদে আপনারা দেখরা সে কোন অবস্থান তনে, সে কোন জায়গা তনে দেখরা, আপনি কোন অবস্থানে আসেন, আপনি কোন জায়গা তনে আসেন, আপনি বর্তমান অবস্থা কিলা আসেন। ওই দেখো মানুষজন ঈদ মার্কেট বারোইছিলা বেগ লইয়া যে যে ঘর পাইছেন, যে যে সব পাইছেন, যে যে বিল্ডিং পাইছেন, লগে লগে বিল্ডিং আমাইছেন। এক বাইয়ে কইরা রানুমিয়া বাইয়ে টিভিত কমেন্ট করে কইরা সিলেট এয়ারপোর্টে অনেক গাড়ির গ্লাস ভাঙ্গি গেছে। আসলে ভাই আপনারা যে অবস্থানও আছেন, আপনারও অবস্থান জানাক কোয়া, আপনারও জায়গাত বর্তমান অবস্থা কিতা। আমরা কোম্পানিগঞ্জ, খানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ বিভিন্ন জায়গার খবর পাইছি। অনেক কৃষকের স্বপ্ন ভেঙে গেছে, অনেকে খান্দিরা, অনেকে পাখি ধরাত ব্যস্ত, অনেকে আবার গড়তেন আল্লাহ আল্লাহ কররা। নর্মাল গড়, খড়ের গড়, টিনের গড়, সেই গড়টুকু কিন্তু কালবৈশাখী জ্বরে ছিদ্র করে গেছে। এই অবস্থা তো অনেক আছে সাহেল ভাই। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাইসা বকল বালা কাজ করুক। পবিত্র মাস রমজান মাস, সিয়াম সাধনার মাস, যে মাসে আল্লাহ তাআলা দয়া করতা, এই সময়ও দেখা যায় যে পাথর নিক্ষেপ। আল্লাহ তাআলা আমরা কোন পরীক্ষাত পালাইছেন, কোন পরীক্ষাত রাখছেন, আমরা কোন ভুল করছি, বড় ভুল করছি, যার কারণে আল্লাহ তাআলা আমরা এই পরীক্ষাত পালাইছেন। এখন পর্যন্ত বিদ্যুৎ আইছে না, জানি না সিলেট শহরও বিদ্যুৎ কোন সময় আইব। যে বাতাস হয়েছে, নর্মাল গ্লাস যদি হয়, পাতলা গ্লাস যদি হয়, কত গাড়ির গ্লাস ভাঙবো, কত বিল্ডিংয়ের গ্লাস ভাঙবো। তবে বিল্ডিংয়ের গাড়ির গ্লাস থাকে আল্লাহ তাআলা বালা রাখতা। কত মার্কেটের আলো বন্ধ, মার্কেট বন্ধ, কত বাইয়েন দেখান দিরা, কত কিছু আড়াইয়া জানি না। তবে আল্লাহ তাআলা আমরারে বালা রাখছেন, আপনারে বালা রাখছেন, এর লাইন আমরা লাইব আপনি আসেন। আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুক, শুক্রিয়া আদায় করুক, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করুক। আমার বাইয়ান নাই, ইনি অথ বাইয়ান লাইব আলহামদুলিল্লাহ হোক। একটা বার আমি আপনার কাছে আলহামদুলিল্লাহ জানতাম চাইলাম, যে বাইয়ান তোরে আল্লাহ বালা রাখছেন, মায়ায় রাখছেন, রহমতের চাদরে ডাকিয়া রাখছেন। সিলেটি চ্যানেলও, সিলেটি অনলাইনে কত বাইয়ান যুক্ত হয়েছেন, কত বাইয়ান বিভিন্ন জায়গাতে দেখরা। আল্লাহ আল্লাহ আল্লাহ। শেখ নুরুল আলম আবিদ ভাই, আল্লাহু আকবার, ফয়সাল আমিন, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমি ইসলামী সঙ্গীত আপনারা শোনাইব, যদি আল্লাহ তাআলা আমার তৌফিক দান করেন। আপনারা শুনতে চাইন না, খালি জানাইবা আপনি কোন অবস্থানও আসেন, কিলা আসেন, শিলাবৃষ্টি কবলে পড়ছেন নি, কোনো ক্ষতি হয়েছে নি, জোর তুফানে কোনো ক্ষতি হয়েছে নি, আপনার ফসলের, আপনার গড় বাড়ির কোনো ক্ষতি হয়েছে নি, জানাক কোয়া আপনার বাড়ির কোনো ক্ষতি হয়েছে নি, আপনার বিদ্যুতিক লাইনের কোনো ক্ষতি হয়েছে নি, কোনো ভাই আহত হয়েছেন নি। বর্তমান সময়ে যারা আহত আছেন, ক্ষেতের জমিনও আছেন, ফসলের জমিনও আছেন, ই ভাইয়ের কেমন আছেন, একবার চিন্তা করুক, আপনি একবার চিন্তা করুক। ই ভাইয়ের তোরে আল্লাহ খিলা রাখছেন। আল্লাহ আল্লাহ দয়া করো, আল্লাহ মায়ায় রাখো, আল্লাহ রহমতের চাদরে ডাকিয়া রাখো। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো। আমি ভালো আছি, বাড়ির খবর দিয়েছি, আমার আম্মা আব্বা, আমার ওয়াইফ, আমার বোন, আমার ভাই, আমার বাতিজি, আমার বাতিজাইন বালা আছেন। এর লাইন শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি যতটুকু খবর পাইছি আমার সব বালা আছেন, আমি আলহামদুলিল্লাহ কইলাম। আপনারা আলহামদুলিল্লাহ কইবা, আপনারা আত্মীয়স্বজন যদি বালা থাকেন প্রত্যেকে কমেন্ট করবা। আল্লাহ তাআলা আপনারারে বালা রাখতা, আপনারারে আল্লাহ তাআলা বালা রাখতা, মুসলমানরে বালা রাখতা। বিশ্বের যে জায়গাত মুসলমান সকল আছেন, আজাবও আছেন, বিপদও আছেন, আল্লাহ তাআলা আপনারা বিপদ তো উদ্ধার করতা, আল্লাহ তাআলা আপনারারে হেফাজত করতা। যারা ভুল করেন আল্লাহ তাআলা তারারে হেদায়েত দান করতা। যারা বালাফতো থাকেন আল্লাহ তাআলা তারারে আরও বালাফতো রাখতা। যারা সুন্দর করে চলতে চান তারারে আল্লাহ তাআলা সুন্দরে রাখতা। যারা ভুল করেন আল্লাহ তাআলা তারা হেদায়েত দান করতা। প্রবাসী রুদ্র আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবিদ খান, আমি আসাম ইন্ডিয়া থেকে দেখি আর ভাই কষ্ট লাগে বুঝি আর ভাই, তবে আল্লাহ তাআলা ভালো রাখছেন ভাই, শুকরিয়া আলহামদুলিল্লাহ। নুরুজ্জামান আলহামদুলিল্লাহ। আমি গজল গাইমো, আপনারা শুনবা আলহামদুলিল্লাহ কইবা, যদি সুন্দর গাইতে মাশাআল্লাহ কইবা, যদি সুন্দর গাই না পরামর্শ দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও দিশা, এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ,
আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। আল্লাহর কাছে শুকরিয়া। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার। আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার। আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার। আল্লাহ আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বারে প্রতিদিন, তুমি চারা খেয়ে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, খুলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, তুমি চারা নেই কে হয়ে আমার। আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার। আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার। আল্লাহ আমাকে কাছে টানো বারবার। আল্লাহ আল্লাহর একবার যদি ডাকি আল্লাহ বারবার কাছে টানিয়ে নেয়। বিদ্যুৎ নেই সিলেট শহরে প্রায় ঘন্টাখানেক। যখন ওই বাতাস শুরু হয়, শিলাবৃষ্টি শুরু হয়, ঘূর্ণিঝড় শুরু হয়, তখন ওই বিদ্যুৎ চলে যায়। এখনও বিদ্যুৎ আসেনি। জানি না কোনো সমস্যা হয়েছে কিনা, তবে নিজ নিজ অবস্থান থেকে জানাবেন আপনার এলাকায় বিদ্যুৎ আছে কিনা, আপনার এলাকার পরিস্থিতি কি, কোনো কৃষকের ক্ষতি হয়েছে কিনা, কোনো ভাই আহত হয়েছেন কিনা, কোনো গরিব ভাইয়ের গড়ের ক্ষতি হয়েছে কিনা, কোনো মানুষ কাঁদছেন কিনা একটু জানাবেন। তবে যারা বর্তমান অবস্থায় ভালো আছেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ বলি। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমার আত্মীয় স্বজন ভালো আছে আলহামদুলিল্লাহ। শাহেল আহমেদ অনেক সুন্দর করে ধন্যবাদ জানাই। মোহাম্মদ লুৎফুর রহমান নোমান ভাই, ঈদ মার্কেট করতে হবে আসলে ভাই, ঈদ মার্কেট করবা ভাই, তবে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করো। আল্লাহরে আপনারে আল্লাহ তাআলা বালা রাখছেন, আপনার পকেটও আল্লাহ তাআলা টেকা রাখছেন, এর লাগে আপনি ঈদ মার্কেট করতে কইরা। যে ভাই তোর কাছে টেকা নাই, যারা ফুটপাতে ঘুমায়, কোনো মতে পলিথিন গায়ে দিয়া ঘুমায়, যারা গায়ে পোশাক নাই, যারা নিজে ঈদ করতে পারে না, ঈদের সময় সন্দেশ কিতা বুঝে না, ফুরি কিতা বুঝে না, ফফ কিতা চিনে না, যারা গুরানির যাইতে পারে না, যারা কিন্তু জাকলং কুম্বায়, সাদা পাথর কুম্বায়, ডিমল্যান্ড কুম্বায়, পার্ক কুম্বায়, চিড়িয়াখানা কুম্বায়, শিমুল বাগান কুম্বায়, যারা চিনে না জানে না, যারা দিন আনে দিন খায়, যারা নুন আনতে পান্তা ফুরায়, সেই সব ভাইয়ের কথা চিন্তা করুক। আমি অনুরোধ করবো ভাই লুৎফুর রহমান ভাই, বা যে ভাই তোর অবস্থা বালা, আপনি ইদাও ঈদ মার্কেটও আপনি দুইজন মানুষকে ওই ঈদের পোশাক কিনে দেখুয়া, যারা অবস্থা বালা আপনি একজনরে কিনে দেখুয়া। আমার লাইব ইতিমধ্যে শত শত ভাইয়াই, আপনি একজন করে যদি ঈদের পোশাক কিনে দেয়, অনেকজনে দিতাম পারবো। আর যদি দেখি আমার আশপাশের মানুষের অবস্থা ভালো আলহামদুলিল্লাহ, অসহায় মানুষের পাশে থাকুকা, বিপদের পাশে থাকুকা, যারা আল্লাহ তাআলার কাছে পানা স্যার, যারা বিপদে পড়ে সহযোগিতা স্যার, যারা অসুস্থ আপনার কাছে আল্লাহ বাস্তে দান চা, তারে আপনি দান করুক, সহযোগিতা করুক। আসলে একটা জিনিস আপনি চিন্তা করুক, আপনি ভালো আছেন, আমি ভালো আছি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আপনি আমারে ওই রোগ দিয়ে পরীক্ষা করতে পারতা, এই রোগ না দিয়ে আল্লাহ তাআলা আপনারে আমারে ভালো আছে। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করিয়া এই বাইটার পাশে মেধা, শ্রম, বুদ্ধি, অর্থ যতটুকু লাগাইতাম। আর একটা অনুরোধ আপনার কাছে, কেউ যদি উপকার করতে পারেন না, উপকার করবা না, লাভ যদি করতে পারেন না, তার ক্ষতি করবা না, লাভ পারলে করবা আলহামদুলিল্লাহ। উপকার করার অধিকার আপনার আছে, উপকার করার অধিকার নাই,
কেউর বালা করার অধিকার আছে, তার খেতি করার অধিকার আপনারে কেউ দিছে না। আমি অনেক মানুষ লইয়া সরাসরি লাইব আছি, আল্লাহ তালা আমাদের বালা রাখছেন। আল্লাহ প্রবাসনে যে ভাই এনতে দেখরা তার পরিবারের আল্লাহ বালা রাখো। প্রবাসী ভাই আইন আপনি বাড়ির খবর লইছিলানি, যদি খবর লইন না আমার লাইফ আপনি বারক কোয়া বাড়িত কল দেখ আবার যুক্ত কোয়া কমেন্টে জানাক কোয়া কীটা অবস্থা আপনার বাড়ির সব বালানি জানাক কোয়া ভাই, জানাক কোয়া। মিনহাজ ভাই কীটা অবস্থা? আবুল কালাম আজাদ ভাই দেখা না ঈদ কীভাবে করবো? জি ভাই ঈদ শুধু আপনারা এইরকম পরিস্থিতি তো অনেক আছেন, অনেক আছেন, অনেক প্রবাসীও কিন্তু প্রবাসী বিপদে আছেন, খাম পাইরা না, খানি পাইরা না, থাকার জায়গা পাইরা না, ফুটপাতও ঘুমাইরা, বাইরে ঘুমাইরা। অনেক বাইরে আছেন ঋণ করিয়া গেছেন, পিতা মাতার মুখে হাসি ফুটাইবার লাগিন, ভাই বোনের মুখে হাসি ফুটাইবার লাগিন। অনেক বাইন আশা করা ঈদ বইনরে টেকা দিতা, বাইরে টেকা দিতা, মা বাপরে টেকা দিতা, ঈদের পোশাক দিতা, কিন্তু বেতন পাইরা না, মাসের পর মাস বেতন পাইরা না, কষ্টে আছেন, কষ্টে আছেন। আল্লাহ সেসব বাইন তোর বেতনের উচিলা করিয়া দেখবা, তারা যেন ঈদের সময় মা বাবার মুখে হাসি ফুটাইতে পারেন। অনেক মা বাপ ফুয়ারে ইউরোপ কান্ট্রিত পাঠাইছেন, কুয়াই গেছে, কোন দেশে গেছে কোনো খবর নাই, কোনো খবর নাই, কোনো খবর নাই, লাখ লাখ টাকা খরচিয়া দিলা, সাগর পথে গেছেন, স্বপ্নে দেখিয়া গেছেন, কিন্তু ফুয়াটা কেমন আছে এখনও জানেন না। আল্লাহ সেই সব পিতা মাতারে তাদের সন্তানের খোঁজ বা করে দেখবা, যে বই নাইনতে বাইয়ের খোঁজ করা সেসব বাইয়ে বই নাইনতে যেন বাইয়ের খোঁজ পায়, সেসব বাই আনতে তাই বইনতে বালা জায়গাত বিয়া দিতে চাইন, বালা জায়গাত দেখতে চাইন, যে বাই আনতে চাকরির আশায় গুরুরা চাকরি যেন পাইন। আল্লাহ আমরা জবানরে আপনি কবুল করিলাও, আমরা জবানরে কবুল করিলাও, আমরা জবানরে কবুল করিলাও। আমরা যেন পিতামাতার সেবা করি। আপনার আমার অনেক রাগ আছে, অনেক সময় পিতামাতার দিকে রাগ করিলাই, বাদে বুঝি যে ভুল করছি, বাদে বুঝি ভুল করছি। আল্লাহ তালার কাছে কই রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুমন মিয়া ভাই ধন্যবাদ ভাই, সাহেল ভাই, রুমান ভাই গজলই তো আরও। আসলে আমরা সাহেল ভাই যুক্ত আছেন সিলেটি চ্যানেলের, আমরা ভাই সিলেটি চ্যানেল, সিলেটি অনলাইন সব বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি। জানি না কতটুকু সত্য, এক ভাই কইয়া এয়ারপোর্ট 20টা গাড়ির গ্লাস পাথর ফরিয়া ভাঙছে। সিলেট এয়ারপোর্ট না কোন জায়গার এয়ারপোর্ট ভাইয়া জানাইবা, ভাইয়া কমেন্ট করা কতটুকু সত্য জানি না। ভাই নাম কিতা? রানুমিয়া ভাই সম্ভবত। আল্লাহ আল্লাহ, সাহেল ভাই ধন্যবাদ, সুমন ভাই ধন্যবাদ, অনেক আমরা লোকে যুক্ত আছে, অনেক ভাইয়ান যুক্ত আছে, বিভিন্ন জায়গাতে যুক্ত আছে। মাসুক ভাই আল্লাহ সবার ইচ্ছা পূরণ করতা, আমিন। আল্লাহ সবার ইচ্ছা পূরণ করতা। রানু ভাই জি ভাই ক্ষতি হয়েছে সিলেট এয়ারপোর্ট, বা গাড়ির গ্লাস ভাঙ্গি একবারে মিশে গেছে। কোম্পানিগঞ্জ শিলার ছবি দেখছি, শিলা বৃষ্টির মানে আদাত একাত গাড়ি হইয়া পড়ছে। আপনারা কোন জায়গাতে যুক্ত হয়েছেন একটু জানাইবা, কিতা পরিস্থিতি আপনার এলাকার জানাইবা। আমি জানতাম সাইয়ার, আমি জানাইতাম সাইয়ার, আমি দেখতাম সাইয়ার, দেখাইতাম সাইয়ার, বুঝতাম সাইয়ার, বুঝাইতাম সাইয়ার। ভাইয়ান লগে থাকো, কমেন্ট করো, আমরা সহযোগিতা করো, আমরা যেন সিলেটের জন্য বিভিন্ন বিষয় তুলে ধরতাম পারি, আমরা যেন আপনারা লগে থাকতাম পারি। কমেন্ট করুক, মতামত জানাক, আপনি কোনো অবস্থা না আছে। আমিনুল হক ইমন ভাই কুয়েত থেকে, সাহেল ভাই গজল শুনতে চাই আমার সাহেল ভাইয়ের অনুরোধ আপনার রাহমো ভাই। আমি ভাই আতঙ্কিত, বই পাইছিলাম, বাড়ির খবর লইছি, আমরা বাড়িতে ফাঁকি ধরছেন ভাই, অতিথি পাখি ওই যে সাইবেরিয়া থেকে শীতের সময় 8টা 10টা করে ধরছেন, তবে আমরা একটা পাখি গরম আইছে, ও পাখিটা ধরছেন। গরম আইছে না বইন একটা লাইট মারিয়া গিয়ে আহত অবস্থায় পাইছে, মানে শিলা উফরে পড়ছে, পাথর উফরে পড়িয়া আহত রক্তাক্ত অবস্থায় ধরছে। তবে আশপাশের মানুষজন লাইট লিয়ে পাখি ধরছে, অনেক পাখি ধরিয়ে লিয়ে গেছে। ফসল মিয়া গজলই তো, হাসান রাজ লোহার পারাতনে যুক্ত হয়েছেন, সুহেল ধন্যবাদ, অনেক আছেন আমরা সাথে যুক্ত। আল্লাহ 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 আল্লাহ, আমরা সাথে যুক্ত থাকতা, কমেন্ট করতা। এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন। এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি হায় চলে যেতে হবে।
এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও বাবনি হায় চলে যেতে হবে। কি হিসাব দিবে তুমি, কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। তোমায় মনে রাখবে সবাই, তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। একবার চিন্তা করো তো, এই দুনিয়াতে এখন আছি একটু কিছুক্ষণ পরে, 5 সেকেন্ড পরে, 1 সেকেন্ড পরেও না থাকতাম পারি। আমি জিন্দাবাজার আছি, আমি মদিনা মার্কেট বাসা যাইতাম পারবো নি, আমার জানা নাই। শফিকুল ভাই আপনি কুয়ারপাড় যাইতে পারবা, জানা আসেনি? না জানা নাই। শাহিন ভাই আপনি যে আম্বরখানা আপনার বাসায় যাইতে পারবা, জানা আসেনি? না না জানা নাই। আমার ভাইয়ান যে আপনারা লাইভ আছেন, আপনারা যে কর্মস্থল জন্য আপনার বাসায় যাইতে পারবা, জানা আসেনি? না না না, আপনার জানা নাই। আমরা যে অবস্থান আছি, যে জায়গা আছি, শুক্রিয়া আদায় করি, আল্লাহ তাআলা রহমতের আশা করি। আল্লাহ তাআলা যেন আপনারে আমারে বালা রাখুন, যতদিন আছি দুনিয়াতে আল্লাহ যেন বালা রাখুন। যখন আমার হায়াত ফুরিয়ে যায়, কালিমার শহীদ ইমানের শহীদ যেন এই দুনিয়া ছেড়ে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা যেন কোনো দুশ্মনরেও বিপদও ফেলাইয়া নেন না, ট্রেনের তলে ফেলাইয়া, গাড়ির তলে ফেলাইয়া, কোনো দুর্ঘটনা ফেলাইয়া, বাজ দ্বারা যেন দুনিয়াতে বিদায় নেই, দুনিয়াতে যেন বিদায় না দেন। আল্লাহ তাআলা বালা রাখতাম। রাজু আহমেদ মাশাআল্লাহ, রাহেল আহমেদ, আল্লাহ সবাইকে বাসার যাওয়ার হায়াত দিতা বালা রাখতা। ফজল আহমেদ খুব সুন্দর, ধন্যবাদ জানাইলাম। অনেক আমরা সাথে যুক্ত আসলাম বিভিন্ন জায়গাতে, আপনারা আমার সাথে যুক্ত আসলাম, আমরা সাথে যুক্ত আসলাম। আপনারা মূল্যবান মতামত জানার চেষ্টা করি, আর প্রত্যেকে আমার সাথে থাকতাম, মূল্যবান মতামত জানাইতাম। আল্লাহ আপনারা বালা রাখতাম। আমরা সাথে যারা সিলেটি চ্যানেলও, সিলেটি অনলাইনও, টুডে সিলেটও, সিলেটি ভয়েসও সহ বিভিন্ন অনলাইন মিডিয়া যুক্ত আছেন, আমরা আপনারা একটা বিষয় জানাইলাম, একটা বিষয় কইয়া বালা কিচ্ছু করুক, বালা কিচ্ছু করিয়া যাক, আল্লাহ তাআলা আপনারে বালা রাখতা, আপনারে বালা রাখতা। ইনশাল্লাহ বালা কিছু করুক, আল্লাহ আপনারে বালা রাখবা, বালা কিছু করিয়া যাক, ইনশাল্লাহ আল্লাহ আপনারে বালা কাজও থাকার তৌফিক দান করবা, বালা কিছু করতা। এখনও বৃষ্টি কমছে না, তবে শিলা বৃষ্টি কমছে, রহমতের বৃষ্টি এখনও আছে, বিদ্যুৎ চমকানো একটু একটু আছে, বাতাস কমছে, তুফান কমছে। আপনি যে জায়গাতে আছেন সেই জায়গার পরিস্থিতি জানাইবা ইনশাআল্লাহ। প্রত্যেকে কমেন্ট করবা, প্রত্যেকে কমেন্ট করবা। আল্লাহ 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 আল্লাহ, তুমি কত মহান, কত ভালো বন্ধু, গানে তুমি, প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি, প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি, প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। তুমি আছো হে রাসূল হৃদয় গভীরে, মরণেও যেন আমি ভুলি না তোমারে। তুমি আছো হে রাসূল হৃদয় গভীরে, মরণেও যেন আমি ভুলি না তোমারে। দুটি চোখে দেখিনি তোমাকে কোনোদিন, তবু আছো হৃদয়ে সারাক্ষণ মলিন। দুটি চোখে দেখিনি তোমাকে কোনোদিন, তবু আছো হৃদয়ে সারাক্ষণ মলিন। প্রেমেরই ভুবনে, বলে দিছি তো
প্রত্যেকের ধন্যবাদ জানাইয়া সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। যে জায়গায় আছেন আল্লাহ তাআলা যেন আপনাকে ভালো রাখেন, মায়ায় রাখেন, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। আমার জন্য দোয়া করবেন। আমি নুমান ছিলাম আপনাদের সাথে সরাসরি লাইভে সিলেটের জিন্দাবাজার, পূর্ব জিন্দাবাজার নেহার মার্কেটের দ্বিতীয় তলা থেকে সিলেট শহরের পরিস্থিতি দেখাচ্ছিলাম। ঈদ মার্কেটে যারা এসেছিলেন তারা দৌড়ে বিভিন্ন শপে ঢুকেছেন, যারা মার্কেটের ভিতরে ছিলেন তারা ভিতরেই ছিলেন, যারা বাসার ভিতরে ছিলেন ভিতরেই ছিলেন, যারা গ্রামগঞ্জে ছিলেন ফসলের চিন্তা করছেন, ঘরবাড়ি রক্ষার জন্য আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছেন, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার দয়া চাচ্ছেন। তার পাশাপাশি সিলেট শহরের পরিস্থিতি এ ছিল শিলাবৃষ্টি আর বাতাস ছিল, তখন পর্যন্ত কোনো ক্ষতি সরাসরি চোখে দেখিনি। আল্লাহ তাআলা ভালো রাখা। একটা অ্যাম্বুলেন্স যার জানি না খার বোন বা খার বাই, খার বাবা বা খার মা খেয়ে খার ফুফা খেয়ে হইব মেডিকেল তড়িৎ গতিতে এই বৃষ্টির মধ্যেও অ্যাম্বুলেন্স লইয়া যার আল্লাহ তাআলা তান্ডে ভালো রাখতা। সবে দোয়া করবা, তানো লাগে সবে দোয়া করবা। প্রত্যেক ভালো থাকবা। বিদায় নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ থেকে বিদেশ থেকে যে যে জায়গাতে আছেন আল্লাহ ভালো রাখতা।